কিন্তু আমার যেন কেমন ব্যাপারটা সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে যেন সবকিছু একটা সাজানো। কেন এরা মনে হচ্ছে? তোর কি এরা মনে হচ্ছে? আরে আরে, এ তো সর্বনাশ হয়ে যাবে এবার। আমি আর কি বলবো এই ব্যাপারে? আমার কিছু বলার নেই। কেন সাজানো মনে হওয়ার কারণ কি? সাজানো মনে হচ্ছে কেন? আসলে প্রথমত সবকিছুই চুরি হয়ে গেল, এ টু জেড বাড়ির সব জিনিস চুরি হয়ে গেল তোর ঘরের। তারপরে আবার ব্যাংক অ্যাকাউন্টটা ফাঁকা হয়ে গেল। এখানে একটা সন্দেহ হয় নাকি যে ব্যাপারটা কারো সাজানো? উপায়টা কিন্তু খুব খারাপ, আর এই খারাপ উপায়টা ছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও ছিল না। কিন্তু এখন আমরা শান্তি কিছু অফিস করতে পারবো? তোমার কি মনে হয়? আমি কিছু বুঝতে পারছি না সুতোষ, আমি জানি না কি হবে। ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক কষ্টে রয়েছে। আর মা তো বললো কিছু খাবেই না আমাদের টাকাতে। তখন কি করবে এবার আমরা? শোনো, আমাদেরকে আবার একটা নতুন প্ল্যান করতে হবে। আবার প্ল্যান করবে? কিন্তু এটাও ঠিক যে মা কতদিন না খেয়ে থাকবে, একদিন না একদিন তো খেতেই হবে। আর আমি জানি এখন হয়তো মুখে যতই বলুক না, অভ্যাসটা আস্তে আস্তে নিশ্চয়ই হয়ে যাবে। তাই আমাদের এই বিষয়ে বেশি চিন্তা না করাই ভালো। ঠিক আছে, আমাদেরকে এবার অফিসের জন্য প্রস্তুত হতে হবে। আর আজ প্রথম দিন, মা আজকে হাসি মুখে আমাদেরকে অফিস যেতে বলবে, কি তাই না? মোটেই না, মা কিছুতেই হাসি মুখে আমাদের অফিস যেতে বলবে না। যাই হোক, অ্যাটলিস্ট আমরা তো মাকে বলে দিতে পারবো, সত্যি কথা বলে দিতে পারবো অ্যাটলিস্ট। সেটা ঠিক, কিন্তু একটার জন্য আমরা যে মিথ্যে পাহাড় বানিয়ে রাখলাম। সব দিক বিবেচনা করলে চলে না মিথ্যা, কখনো কখনো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। খুব মনটা খারাপ লাগছে। আমরা চেয়েছিলাম যে আমাদের কাজটা পূরণ হোক, কিন্তু এইভাবে মানুষকে ঠকিয়ে না খুব গিল্ট ফিল হচ্ছে। আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না, আমি চাই না অফিস করতে। যদি শাশুড়ি মা নিজে থেকে হাসি মুখে আমাদেরকে অফিসে যেতে বলতো তাহলে আমি কাজ করতে পারতাম, কিন্তু এইভাবে তো আমি কোনো মোটিভেশনই পাচ্ছি না, আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। কি হলো, মন মরা হয়ে বসে আছো কেন তুমি? আমার কাজ করতে ইচ্ছে করছে না, আমি করব না। কি কাজ করতে ইচ্ছে করছে না? যেই অফিসের জন্য এত কিছু করা হলো, তুমি আজকে সেই কাজটাই করতে চাইছো না? কি হয়েছে তোমার? না, আমি করব না। আরে স্নিগ্ধ, এরকম করলে কি করে হবে? তুমি বলো তোমার সমস্যা কি হচ্ছে, বলো। বাড়ির সবার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে। আমরা তো ইচ্ছে মতো সবাইকে ঠকিয়েছি। তুমি চাইছো নাকি? তুমি একবার বলছো তুমি ঠকিয়েছো, একবার বলছো কাজ করতে ইচ্ছা করছে না। তুমি তো সব আগে থেকেই জেনে প্ল্যানটা করেছিলে, তাহলে এখন আবার পিছিয়ে আসার কারণটা কি? তুমি কি চাইছো? না, আমি কাজ করব না বলেছি, আমি করব না। যাক, অনেকটা কাজ শেষ হলো। আরে স্নিগ্ধা, তুমি কি করছো এখন এখানে? তুমি হয়তো ভুলেই গেছো আজ বড়দিন। আজকে তো আমাদের ঘরটাকে পুরো সাজাতে হবে নাকি? দেখো, প্রত্যেক বছর হয় বলে এবছরও যে হবে এটা ভাবা ভুল, কারণ এবছরের পরিস্থিতি ভালো না, আর এর জন্য একমাত্র আমরাই দায়ী। কিন্তু আমার মনে হয় না এবছর ক্রিসমাস সেলিব্রেশন করা যাবে আমাদের বাড়ি। প্রত্যেক বাড়িতে আমাদের বাড়িতে ক্রিসমাস সেলিব্রেশন হয়, এবছরেও হোক। কি নোংরা হয়েছে জায়গাটা, পরিষ্কার করতে। আমি তো এখানে হাজির পাবো না, কি করে পরিষ্কার করবো? আশুতোষকে ডাকবো? থাক, আশুতোষকে ডাকবো, আবার চিৎকার চেঁচামেচি করবে। এই তো একটা আরে স্নিগ্ধা, তুমি পড়ে গেলে কি করে? এই বাবা, এ তো পুরো রুটি বানানোর ডোয়ের মতো হয়ে গেল। এটা দিয়ে আমি কি করে কেক বানাবো?